ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ। আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব। লেসন 1 দ্য প্যারটস টেল। তোতা কাহিনী। তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, রম্য রচনা, যার মাধ্যমে তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিদ্রূপ করেছেন। হিয়ার ইজ এ শর্ট স্টোরি অন এডুকেশন। এখানে শিক্ষার উপরে একটি ছোট গল্প আছে। রিড দ্য স্টোরি অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেনস দ্যাট ফলো। গল্পটি পড়ো এবং নিচের কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। দ্য প্যারটস টেল, তোতা কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর। Translated by কাইসার হক। Once upon a time there lived a bird. একদা এক পাখি ছিল। It was unlettered. Unlettered মানে নিরক্ষর, আর ignorant মানে অজ্ঞ। অজ্ঞ আর নিরক্ষরতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, কিন্তু তিনি কিন্তু অনেক বিদ্বান ছিলেন। তাহলে আমরা কখনো নবীজিকে অজ্ঞ বলবো না, আমরা বলবো নিরক্ষর। ইট স্যাং বাট কুডেন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটা গান করত, কিন্তু শাস্ত্রীয় পুস্তক থেকে কোনো কিছু পড়তে পারত না। স্ক্রিপচার মানে ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্র। ইট হপড, এটা লাফালাফি করত, অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। এটা লাফালাফি করত, এটা উড়ে যেত, কিন্তু এটা আচার ব্যবহার জানত না। দ্য কিং সেইড সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। রাজা বললেন যে এই ধরনের পাখির কোনো দরকার নাই। ইয়েট ইট ডিভোরস ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। কিন্তু এরা বন থেকে ফল খায়। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুট সেলার্স। ব্রিং মানে আনা, ডাউন মানে নিচে, অর্থাৎ নামিয়ে আনে দ্য প্রফিট অফ ফ্রুট সেলার্স। ফ্রুট সেলারদের, যারা ফল বিক্রেতাদের লাভকে নিচে নামিয়ে আনে। ইন দ্য রয়্যাল মার্কেট, রাজকীয় বাজারে। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড। তিনি মিনিস্টারকে ডাকলেন, মন্ত্রীকে ডাকলেন এবং নির্দেশ দিলেন। কমান্ড মানে নির্দেশ দেওয়া। এডুকেট দ্য বার্ড, পাখিটিকে শিক্ষা দিন। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস, হিজ সিস্টার্স সন্স। টাস্ক মানে কাজ, শিক্ষা দেওয়ার কাজটি কার উপরে পড়ল? কিংস নিফিউ। নিফিউ মানে হচ্ছে ভাগ্নাদের উপরে। হিজ সিস্টার্স সন্স, যারা তার বোনের ছেলে। অর্থাৎ নিকট আত্মীয় স্বজনদের উপরেই রাজা সব দায়িত্ব দিলেন। এখানেও মামা ভাগ্নার কারবার। দ্য লার্নেড মেন অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং। কোর্টের যত, কোর্ট মানে রাজসভার যত জ্ঞানী ব্যক্তি ছিলেন, ডেলিবারেট মানে গভীরভাবে চিন্তা করা, অনেকক্ষণ ধরে গভীরভাবে চিন্তা করলেন। দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স। পন্ডার, পন্ডার মানেও ডেলিবারেট, অর্থাৎ গভীরভাবে চিন্তা করা কোনো কিছু নিয়ে। দ্য রিজনস, কারণ খোঁজার জন্য। বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। তাদের প্রশ্ন হলো, তারা প্রশ্ন তুলল যে এই ক্রিয়েচার মানে সৃষ্টি, এই সৃষ্টির অজ্ঞতার পিছনের কারণ কি? দ্য কনক্লুশন, কনক্লুশন মানে উপসংহারে পৌঁছালো। দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস। পাখির বাসা যেহেতু স্ট্র মানে খড়, টুইগ মানে ছোট ডালপালা, গাছের ছোট ডালপালা দিয়ে তৈরি, কুড নট হোল্ড মাচ নলেজ। এখানে খুব বেশি শিক্ষা আঁটে না, ধরে না। হোল্ড মানে ধরা। এখানে খুব বেশি লেখাপড়া ধরে না। Therefore, the first thing needed was a proper cage. এজন্য প্রথমে যেটা দরকার সেটা হলো প্রপার মানে উপযুক্ত খাঁচার দরকার। The royal scholars received handsome fees and happily went home. যারা রাজকীয় পণ্ডিত ছিল, রিসিভ গ্রহণ করলো, হ্যান্ডসাম মানে মোটা অঙ্কের, হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি, আমরা এই কথা বলে থাকি। মোটা অঙ্কের টাকা পয়সা, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং খুশি মনে বাড়িতে ফিরে গেলেন। A goldsmith set to work on a gilded cage. একজন স্বর্ণকার set to work, set to work মানে কাজে বসে গেল। On the gilded, gilded, gild মানে হচ্ছে সোনার আবরণ দেওয়া। তার মানে এখানে সোনার আবরণ দেওয়া কেজ তৈরির জন্য, একটা খাঁচার তৈরির জন্য। কেমন খাঁচা? সোনালী খাঁচা বা সোনালী আবরণের খাঁচা।
It turned out to be of such exquisite workmanship, exquisite মানে হচ্ছে নিখুঁত, workmanship মানে কারিগরি দক্ষতায় পরিণত হলো, turn out মানে পরিণত হওয়া, that people from far and near crowded, দূর থেকে কাছের এবং দূরের লোকেরা জমায়েত হলো round for a look, এর চারদিকে এক দৃষ্টি দেখার জন্য। Some said, কেউ বললেন, this is education per excellence, এটা হলো লেখাপড়ার সর্বোচ্চ উৎকর্ষ সাধন। মানে সর্বোচ্চ লেখাপড়া। Others said, অন্যেরা বলল, even if it learns nothing, যদিও পাখিটা কিছুই শিখেনি, it has got the cage, এটা তো একটা সুন্দর খাঁচা পেয়েছে। What a lucky bird, আহা! কত সৌভাগ্যশীল একটি পাখি। The goldsmith was delighted, স্বর্ণকার খুশি হয়ে গেল। To get a bag full of money, এক বস্তা ভর্তি টাকা পেয়ে, as reward, পুরস্কার স্বরূপ, and went home at once, এবং বাড়িতে ফিরে গেল তক্ষুনি। A teacher came to give lessons to the bird, একজন শিক্ষক আসলো পাখিটিকে শিক্ষা দিতে। He took a pinch of snuff, সে এক চিমটি নস্যি নিল, and declared, এবং বলল, this isn't a matter of just a few texts, এটা অল্প কিছু বইয়ের বিষয় নয়, এখানে অনেক লেখাপড়ার প্রয়োজন। One of the royal nephews sent for scribes, scribes মানে পুস্তক লেখে যারা, লিপিকার, পুস্তক লেখকদের খোঁজে একজন নিফিউকে পাঠানো হলো, অর্থাৎ রাজার এক ভাগ্নাকে পাঠানো হলো পুস্তক লিপিকারদের অনুসন্ধানের জন্য। They made multiple copies of various texts, এই লিপিকারেরা বইয়ের অনেক কপি বানালো, various texts নানা ধরনের পুস্তকের, until there was a veritable mountain, যতক্ষণ পর্যন্ত না, veritable মানে যথার্থই সত্যিকার অর্থেই এক বিশাল পর্বতের সমান, পর্বত পরিমাণ পুঁথির জড়ো হলো। ব্রেভো, সাবাস, exclaimed those who saw it, যারা এটা দেখলো তারা চিৎকার করে বলে উঠল, সাবাস, সাবাস। There is no room, room মানে জায়গা, আর কোনো জায়গা নাই, for any more knowledge, লেখাপড়া গ্রহণ করার মতো আর কোনো জায়গা নাই। The scribes loaded their wages onto bullocks, লিপিকারেরা ভর্তি করে ফেললো তাদের গরুর গাড়িগুলোকে এনামের দ্বারা, and merrily headed home, এবং খুশি মনে বাড়ির দিকে রওনা দিল। They would never again want for anything, তাদের আর ভবিষ্যতে কোনো অভাব রইল না। The nephews were constantly busy looking after the expensive case, ভাগ্নেরা সবসময়, কনস্ট্যান্টলি মানে অলওয়েজ, কন্টিনিউয়াসলি, বিজি ব্যস্ত ছিল, লুকিং আফটার দেখাশোনা করতে, এক্সপেনসিভ কেজ এই মূল্যবান খাঁচাটি দেখাশোনার জন্য রাজার ভাগ্নেরা সবসময় ব্যস্ত ছিলেন। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, সব সময় রিপেয়ার চলছিল, মেরামত চলছিল। Anyone who saw the endless dusting, wiping and polishing had to agree, যে কেউ সবসময় এই ধুলো ঝাড়া, ওয়াইপিং মোছামুছি, অ্যান্ড পলিশিং এবং উজ্জ্বল করা দেখেছে, তাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে, দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন। এ লার্জ মেইনটেন্যান্স ক্রু ওয়াজ নিডেড, মেইনটেন্যান্স মানে রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণের জন্য, ক্রু মানে নাবিক, এখানে লোকবল, রক্ষণাবেক্ষণের জন্য বিশাল লোকবলের দরকার হলো। অ্যান্ড মোর পার্সোনেল টু সুপারভাইজ দেম, এবং তাদেরকে দেখাশোনার জন্য আবার আরো অনেক জনবলের দরকার হলো। সুপারভাইজ মানে দেখাশোনা করা। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা সকলেই মোটা অঙ্কের মাসিক বেতন পেল। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্টস, যেগুলো তারা তাদের কাঠের সিন্দুকের মধ্যে যত্ন করে রেখে দিল। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন কুশন কমফোর্ট, এমনকি তার ভাই বোনেরা, দূর সম্পর্কের ভাই বোনেরাও চলে আসলো তাদের সাথে আরাম আয়েশে জীবনযাপন করার জন্য। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস, এই পৃথিবীতে তোমরা অনেক কিছুর অভাব পাবা,
কিন্তু নিন্দুকের কোনো অভাব নেই। ডিট্রাক্টর মানে হচ্ছে নিন্দুক, যারা নিন্দাকারী। They said the cage looks better no doubt. তারা বলল যে এটা খাঁচাটা দেখতে নিঃসন্দেহে খুব সুন্দর। But has anyone taken notice of the bird? কিন্তু কেউ কি পাখিটার দুরবস্থা দেখেছে? This was reported to the king. রাজার কাছে রিপোর্ট হয়ে গেল। রাজার কাছে খবর চলে গেল। He said to a nephew, তিনি তার এক ভাগ্নেকে বললেন, "What is this I hear?" আমি এসব কি শুনছি? "Your majesty, মহারাজ," replied the nephew, ভাগ্নে উত্তর দিল, "If you wish to hear the truth," আপনি যদি সত্য খবর জানতে চান, "summon the goldsmiths," তাহলে স্বর্ণকারদেরকে ডাকুন, "the scholars," পণ্ডিতদেরকে ডাকুন, "the scribes," লিপিকারদেরকে ডাকুন, "the maintenance crew," রক্ষণাবেক্ষণের জন্য লোকবলকে ডাকুন, "and their supervisors," এবং তাদেরকে দেখাশোনার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে তাদেরকে ডাকুন, "those who haven't got a share of the royal bounty," bounty মানে হচ্ছে দান, অনুদান। যারা রাজকীয় অনুদানের কোনো অংশই পায়নি। আর resorting to slander. resort মানে হচ্ছে অবলম্বন করা। resorting to মানে অবলম্বন করছে, slander মানে হচ্ছে বাজে কথা বলা। তারাই কেবল নিন্দা করছে, নিন্দার অবলম্বন করছে অথবা মিথ্যা কথা বলছে। Everything became clear to king. রাজার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল and he rewarded the nephew, এবং তিনি ভাগ্নেকে পুরস্কৃত করলেন with a gold chain, একটি সোনার চেইন দিয়ে।